শিকাগোতে অভিবাসন দমন অভিযানকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিয়েছে। বুধবার সকালে যুক্তরাষ্ট্রের কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন কমান্ডার গ্রেগরি বোভিনোর নেতৃত্বে একটি টহল দল শহরে অভিযান চালানোর সময় বিক্ষোভকারীদের মুখোমুখি হয়। চোখের দেখা সাক্ষীরা জানান, বোভিনোর দল যখন টহলে ছিল তখন একটি গাড়ি দুর্ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই কয়েক ডজন বিক্ষোভকারী সেখানে জড়ো হয় এবং অফিসারদের উদ্দেশ্যে স্লোগান দিতে থাকে। তারা এজেন্টদের পরিচয় প্রকাশ ও মুখোশ খুলে নেয়ার দাবি জানায়। বিক্ষোভকারীদের একজন এডি গিলেন অভিযোগ করেন, এক অফিসার গাড়ির জানালা খুলে কোনো ধরনের স্প্রে ছুঁড়ে মারেন। হয়তো কেউ জানালায় আঘাত করেছিল। এরপরই অফিসার হাত বাড়িয়ে স্প্রে করেন বলেন তিনি। পরে পানি দিয়ে চোখ ধুয়ে নেন গিলেন। স্থানীয় সংগঠন নর্থ ওয়েস্ট ফুড কোয়ালিশন জানিয়েছে, অভিযানে যুক্ত এক ব্যক্তিকে পুলিশ আটক করেছে। অন্যদিকে ফেডারেল বিচারক সোমবার অভিবাসন কর্মকর্তাদের টিয়ার গ্যাস ব্যবহারের বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন। ট্রাম্প প্রশাসন সাম্প্রতিক সময়ে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছে, যার মধ্যে অনেকেরই কোনো অপরাধের রেকর্ড নেই। সমালোচকরা বলছেন, এসব অভিযান মানবিক সংকট বাড়াচ্ছে এবং নাগরিক স্বাধীনতা নিয়ে নতুন বিতর্ক তৈরি করছে। শিকাগোবাসী বলছেন, এই ঘটনার পর শহরে ভয় ও ক্ষোভ দুইই বাড়ছে।